শুভ সকাল সবাইকে। এখন বাজে 8:30। জ্যোৎস্না খালা এসেছে 7টায়। খালা এসে প্রথমে রুটি বানালো, তারপর এই যে ভাজি কাটলো রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এইদিকে বেগুন নিল আর কচুর ছড়া নিল, এটা দুপুরের জন্য, এটাও কেটে দিবে। এই যে খালা এখানে রুটি বানিয়ে দিয়েছে, আমি এখন ছেঁকে নিচ্ছি। এইদিকে চাও আমার বানানো শেষ। তো জ্যোৎস্না খালা আমার বাসায় যে কাজগুলো করে সেগুলো হচ্ছে, খালা প্রথমে এসে আগে এই যে এক বল থালা বাটি ধুয়েছে। এগুলো ধোয়ার পর আমি খালাকে আটা করে দিয়েছি, খালা আমাকে রুটিটা বানিয়ে দিয়েছে, ভাজি কেটে দিয়েছে। এরপর এগুলো করে খালা চলে গেছে কাপড় ধোয়ার জন্য। কাপড় ধুয়ে খালা ঘর মুছবে, যাওয়ার সময় আমাকে কচুর ছড়াটা কেটে দিয়ে যাবে। খালা টোটাল আমার বাসায় 5 কাজ করে। যেহেতু আমার 5 কাজ করার প্রয়োজন হয়, আর যেহেতু এখন বাসায় মেহমান আছে সে কারণে, বাবা মাও আছে, দেখা যায় কাজ বেশি থাকে এই কারণে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, খালা 5 কাজ করার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আমি স্কুলে যাই আমার ছেলেকে নিয়ে, এ কারণে দেখা যায় এত কাজ করার সময়ও থাকে না। দেখা যায় সব কাজ গুছিয়ে তারপর স্কুলে যাই। এ কারণে খালার সহযোগিতা ছাড়া আমার হয় না। এ কারণেই খালাকে দিয়ে কাজগুলো করাই। আর খালাও অনেক ভালো। খালা আজকে প্রায় অনেক দিন যাবত আছে আমাদের সাথে। খালা অনেক শান্ত ভদ্র একজন মানুষ। এই তো যাক, এখন রুটি ছেঁকে নিচ্ছি। চাটাও যেহেতু বানানো শেষ, এক পাশে মিষ্টি কুমড়াটা ভেজে নিব। আর কালকে রাতের গরু মাংস আছে, ওইটার ঝোল আছে, আলু আছে, একটুখানি মাংস আছে, সেটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে। আর বাবা মার জন্য 2টা ডিম সিদ্ধ করতে দিয়েছি রাইস কুকারে, সে 2টা ডিম দিব। এ হচ্ছে আমাদের কাজকর্ম, জ্যোৎস্না খালার কাজ আর আমাদের সকালের নাস্তা। তো আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকবেন।